আসসালামু আলাইকুম। আজকে আর একটা ভিডিও নিয়ে আসলাম, সেটা হলো যে কোনো গাছেরই আপনার যে অসুস্থ এবং দুর্বল পাতা বেশি এবং যেগুলো হচ্ছে ক্ষতিগ্রস্ত সেসব পাতা আপনাকে কেটে ফেলতে হবে। তাহলে কেটে ফেললে আপনার রোগ প্রতিরোধ মানে রোগ কম ছড়াবে এবং হচ্ছে আপনার নতুন পাতা গজাতে সুবিধা হবে। তো আমি এভাবে কেটে কেটে কিছু পাতা শর্টিং করে দেব, দেখতে পাচ্ছেন। তো এইভাবে পাতা কাটিং করে দিবেন, তাহলে আপনার গাছের বৃদ্ধিও ভালো হবে এবং আপনার গাছগুলো রোগবালাই থেকে মুক্তি পাবে। এই যে লাউ গাছের এই পাতাটাও অনেক ইয়ে হয়ে গেছে, যার দরুন আমি এটাকে কেটে বাদ দিয়ে দেবো। এই পাতাটাও মোটামুটি নষ্ট হয়ে গেছে, তা আমি এটাকেও কেটে বাদ দিয়ে দেবো। তো এইভাবে গাছের আসলে পরিচর্যা করতে হবে, কারণ অসুস্থ পাতা রাখলে আরও বৃদ্ধি পাবে। তো শসা গাছে আমার অনেক পাতা আমি কেটে বাদ দিয়ে দিয়েছি, তারপরেও আস্তে আস্তে শসা গাছটা মানে ঠিকভাবে আছে, বেড়ে হচ্ছে, বড় হয়ে যাচ্ছে। তো মাশাআল্লাহ, সামনে দেখেন, একটা জিনিস খেয়াল করেন, নিচের দিকে পাতা মোটামুটি সবুজ, বাট উপরের দিকে পাতাগুলো ভালোভাবে সবুজ হয়ে আছে। তো যার দরুন হচ্ছে নিচের যে পাতাগুলো অসুস্থ সেগুলোকে ফেলে দিব, কেটে বাদ দিয়ে দেবো, তাহলে নতুন পাতা গজাতে এবং সব কিছু হতে সুবিধা হবে, গাছ ভালোভাবে বৃদ্ধিতেও সুবিধা হবে। তো এইভাবে পাতা কেটে আপনাকে হালকা করে আমি কেটেছিলাম এখান থেকে, যার দরুন যে সেকেন্ড শাখাটা বের হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন। গাছে প্রচুর পরিমাণে ফুল আসছে, কিন্তু এখনও ফল হয় না, ফল এখনও ধরে নাই। এখন সামনে দেখার বিষয় যে ফল কতদিন পরে আসে, ফুল হচ্ছে। তো আমি এখানে পটাশও দিয়েছি, তো দেখার বিষয় হলো দেখি কতটুকু কি করা যায়। আপনার কোনো মতামত থাকলে দিতে পারেন, আর নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আমি বিভিন্ন সময় বিভিন্ন আমার ছাদ বাগানের বিভিন্ন গাছ নিয়ে আলাপ আলোচনা করি। তো আমি এই পাতাটাও কেটে বাদ দিয়ে দেবো। এখানে অসুস্থ পাতা আছে, তো সেটাকেও আমি বাদ দিয়ে দিচ্ছি। তো আপনারা এইভাবে পাতা কাটিং করবেন, যেগুলো অসুস্থ গাছের মানে অসুস্থ পাতা আছে গাছের, সেগুলোকে অবশ্যই এভাবে কেটে কেটে বাদ দিয়ে দিবেন। এটা মালবেরি, টার্কিশ মালবেরি। তো আমি এখানেও কয়েকটা পাতা কাটবো। আমি এই মালবেরি গাছটা কিন্তু অবশ্যই আমি ঝোপালো করব এবং ছোট করব। আমি অর্ধেক প্রায় কেটে দিব, আমি অবশ্যই আপনাদেরকে দেখাবো। তারপরে অলরেডি হচ্ছে বেদানা গাছের, আমি যেহেতু কয়েকদিন হলো এখানে দিয়েছি, তো বেদানা গাছের ডালে ডালে এখানে কুশি বেরোনো শুরু করেছে, দেখতে পাচ্ছেন। প্রত্যেকটা ইয়েতে কুশি আছে। তো আমি চিন্তা ভাবনা আছে এটা কাটিং করার একটা নতুন ভিডিও নিয়ে আসবো। তো আজকে যে পাতাগুলো অসুস্থ ছিল সেই পাতাগুলোকে আমি কেটে ফেললাম। আপনারা আপনাদের ছাদ বাগানে এভাবে অসুস্থ পাতাগুলোকে কেটে বাদ দিয়ে দিবেন, তাহলে মোটামুটি আপনাদের গাছগুলো ভালোভাবে সুস্থভাবে বেড়ে উঠবে। তো আজকে এ পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।